নমস্কার, মোনালিসা মিনি কিচেনে সকলকে স্বাগত। আজকের রান্না বাচ্চাদের জন্য সয়াবিনের তরকারি। সয়াবিন অত্যন্ত পুষ্টিগুণে ভরপুর, প্রোটিনে ভরপুর একটি সুস্বাস্থ্যকর খাদ্য। তাই সপ্তাহে একদিন বাচ্চাদের সয়াবিনের তরকারি দেওয়াই যেতে পারে। আমি সয়াবিনগুলোকে গরম জলে সেদ্ধ করে নিচ্ছি সামান্য একটু লবণ দিয়ে। খানিকক্ষণ সেদ্ধ করার পর যখন বাবল উঠে আসবে জল থেকে, তখন গ্যাসটিকে বন্ধ করে দেব, দিয়ে একটি ঢাকনি চাপা দিয়ে রেখে দেব, তাতে সয়াবিনগুলো ভালো মতো ফুলে যাবে। রান্নাটি করার জন্য লাগছে টমেটো, জিরে বাটা, 3টে গোটা কাঁচা লঙ্কা, আদা এবং ফোড়নের জন্য তেজপাতা ও গোটা জিরে। একটি মিক্সি জারে আমি টমেটো এবং আদা কুচিগুলিকে ভালো করে মিহি পেস্ট তৈরি করে নেব। লঙ্কাগুলি এর সাথে আমি পেস্ট করব না, যেহেতু বাচ্চাদের জন্য করছি, তার জন্য আমি লঙ্কা এতে দিলাম না। রান্নাটি করার জন্য লাগছে সেদ্ধ আলু। সেদ্ধ আলুগুলিকে ঠিক এইভাবে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। এই রান্নাটিতে সেদ্ধ আলু দিলে তবেই কিন্তু সুন্দর স্বাদ হয়। দেখুন, সয়াবিনগুলি আমার সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আমি জল নিংড়ে এগুলোকে রেখে দিয়েছি। কড়াইয়ে তেল দিয়ে একটি তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। এবারে দিয়ে দিচ্ছি গোটা জিরে। তেজপাতা এবং জিরে একটু নাড়াচাড়া করার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা এবং টমেটোর পেস্ট। আদা এবং টমেটোর পেস্ট ভালো করে তেলে কষিয়ে নিতে হবে। এই রান্নাটি আমি শুধু বাচ্চাকেও দিই না, আমরাও খাই। তাই গোটা গোটা 3টে কাঁচা লঙ্কা দিয়েছি, যাতে বাচ্চার মুখে ঝাল না লাগে। দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। আবারও মশলাগুলিকে ভালো করে কষিয়ে নেওয়ার পরে দেখবেন রং এবং তেল ছেড়ে দিয়েছে। তারপরে অ্যাড করতে হবে কেটে রাখা সেদ্ধ আলুগুলিকে। সেদ্ধ আলু দিয়ে ভালো করে আবারও মশলাগুলিকে কষিয়ে নিতে হবে। অবশ্যই যারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, যদি কখনো রান্নাগুলি দেখে ভালো লেগে থাকে, অবশ্যই সাপোর্ট করে দেবেন। আপনাদের সাপোর্টের কিন্তু অনেক প্রয়োজন। আর যে সকল বন্ধুরা আমার সাথে রয়েছেন, তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য। আলুগুলো ঠিক এইভাবে ভালো করে 2 থেকে 3 মিনিট কষিয়ে নিতে হবে। কষানোর পরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা সয়াবিনগুলিকে। সয়াবিনগুলি দিয়ে আবারও 3 থেকে 4 মিনিট গ্যাস কমিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। আমি কিন্তু সয়াবিন ছাঁকা তেলে ভাজিনি, যেহেতু বাচ্চার জন্য করছি, তাই যাতে এর পুষ্টিগুণ বজায় থাকে তা কিন্তু সম্পূর্ণ খেয়াল রেখেছি। এবারে দিয়ে দিচ্ছি এর মধ্যে বেটে রাখা জিরে বাটা। জিরে বাটা দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব। কষিয়ে একটি ঢাকনি চাপা দিয়ে খানিকক্ষণের জন্য স্টিমে রান্না করব। দেখুন, সয়াবিন এবং আলু আমার ভালো করে কষানো হয়ে গেছে। এই অবস্থায় এর মধ্যে দিয়ে দিলাম গোটা 3টে কাঁচা লঙ্কা, দিয়ে দিলাম পরিমাণ মতো জল।
কষানোর সময় বা আগে যদি কাঁচা লঙ্কা দিই তাহলে কিন্তু ঝোলের মধ্যে ঝাল বেড়ে যাবে। তার জন্য আমি জল দেওয়ার ঠিক আগে কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিয়েছি, যাতে শুধু জলের মধ্যে কাঁচা লঙ্কাগুলি সেদ্ধ হয়ে যায়। এবারে একটি ঢাকনি চাপা দিয়ে 10 থেকে 15 মিনিটের জন্য কম আঁচে এটিকে রান্না করতে হবে। দেখুন আমার এটি প্রায় হয়ে এসেছে। নামানোর আগে একবার দেখে নিতে হবে আলুগুলি ভালো মতো গলে গেছে কিনা। যেহেতু সেদ্ধ করে রাখা তাই আলু গলতে বেশিক্ষণ সময় কিন্তু লাগে না। রান্নাটি ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন রান্নাটি আপনাদের কেমন লাগলো। নমস্কার।